মানে কি জানেন আপনারা? মুনাফিকের স্থান হবে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এখন মুনাফিক কারা? তিনটা যারা কাজ করে। কয়টা? এক নম্বর, যারা কথায় কথায় মিথ্যা বলে। মোবাইল কানে ধরে বলতেছে, ভাই আমি ফেরিঘাট চলাইছি রে, এই কিন্তু বিল বেলা বাজারে নাই। জোরে করে ঠিক কিনা? কেন তুই মুনাফিক হচ্ছ কেন মোবাইলের কথা? অনেক সুদের টাকা নেওয়ার সময় করে কি জানেন ভাই? বলতেছে রোজার দিন তুই জানিস না, এই মাগরিবের সময় আসবো, ইফতার করি যা, ইশার পরে আসি, তারাবি নামাজ পড়া পরে তোকে এই টাকা নিবি, আর রোজার দিন তুই তো জানিস। জোরে বলে ঠিক কিনা? আসলে ভাই এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে। জোরে বলেন ঠিক কিনা? বাগানে এই জন্য বলতো, হুজুর আপনি যদি গরু কিনবার চান হিন্দুর কাছ থেকে কিনবেন, কিন্তু মুসলমানের কাছ থেকে গরু কিনা যাবে না। আমি বললাম মুসলমানের কাছ থেকে গরু কিনা কেন যাবে না? বলতেছে মুসলমান এত মিথ্যা কথা কয়, মুসলমানের মতো মিথ্যা কথা ইহুদি পর্যন্ত বলে না। মুসলমানের মতো মিথ্যা কথা নাসারা পর্যন্ত বলে না, মুসলমানের মতো মিথ্যা কথা খ্রিস্টান পর্যন্ত বলে না। তাহলে মুসলমান কেন এত মিথ্যা কথা বলবে ভাই? মুসলমান যদি মুনাফিক থেকে বাঁচতে চাই, অবশ্যই মিথ্যা কথা বলা থাকা বাঁচা লাগবে। বাদাম একজন ইমাম যখন নিয়োগ করেন, তখন ইমামের মাথা থেকে দাড়ি পা পর্যন্ত দেখে হুজুরের দাড়ি লম্বা কিনা, কিন্তু ক্যাশিয়ারের মুখত দাড়ি আছে কিনা এটা কোনোদিন কিন্তু মসজিদ কমিটি দেখে না। সভাপতির মুখত দাড়ি আছে কিনা এটা দেখে না, খালি দেখে সভাপতি টাকাওয়ালা লোক কিনা। ঠিক কিনা? ক্যাশিয়ার টাকাওয়ালা কিনা এটা দেখে। একজন চেয়ারম্যান যখন বানাবে, চেয়ারম্যানের বউ পর্দা করে কিনা, চেয়ারম্যানের মুখত দাড়ি আছে কিনা, চেয়ারম্যান শুক্রবারে গাও ধয় কিনা খেয়ালও করে না। ঠিক কিনা? কিন্তু হুজুর যখন বানাবে, হুজুরের পা থেকে মাথা থেকে পা পর্যন্ত, এমনকি বউ পর্যন্ত দেখে। বউ পর্দা করে কিনা দেখে না। এত হুজুরের পরীক্ষা, তাহলে হুজুর কেমনে চলবো ভাই? এক হুজুর হালের জমিতে হাল করার জন্য হালের এক জোড়া গরু কিনছে ভাই। কারণ গরু কিনবার গেলে সবসাথে সিটার মার্কা এই মুসলমানেরাই কিন্তু ঠকায়। কারণ আমি আমার বাপের সাথে গরু কিনবার গেছিলাম ছাত্রা বাজারে ভাই। এই ছাত্রা বাজারে আমার আব্বা গরু কিনবার যা চয়েস করে ফেলেছে একটা গরু, কিন্তু আমার কিন্তু চয়েস না ভাই। আমার জীবন বাস্তব ঘটনা বলতেছি। তখন আমি ছোট্ট ছিলাম।